ট্রেন 1 ঘন্টা 6 মিনিট লেটে পৌঁছালো রায়পুর জাংশন। এইটা দিয়ে এইটা কি, এটা হোয়াট ইজ দিস? মানে রীতিমতো দাঁতের এক্সারসাইজ হয়ে যাচ্ছে। ওই দেখো, দেখেছো তো? আমরা আলটিমেটলি 3.5 ঘন্টা লেটে পৌঁছালাম মুম্বাই CSMT। আমরা এসে গেছি মুম্বাই হোটেলে। আমরা যখন ট্রেনে উঠলাম, মানে স্টেশনে এলাম, তখন তো গুটগুটি অন্ধকার, শীতকাল, ভোরবেলা। তো আস্তে আস্তে বাইরে সূর্যের আলো উঠছে। এখন বাজে 6:10। তো আস্তে আস্তে সূর্যের আলো উঠছে, প্রত্যেকে মোটামুটি সেটেল ডাউন হয়ে গেছে, আমাদেরও জায়গাপাতি নেওয়া হয়ে গেছে। এখন এসি একদম স্ট্রংভাবে চলছে, ভেরি কমফোর্টেবল ইনসাইড। ওয়াশরুম ইজ ভেরি ক্লিন, ওয়াশরুম ইজ ক্লিন। ওয়াশরুমের পাশেই আছি, কোনো বাজে স্মেল নেই, ওয়াশরুম ইজ ক্লিন, প্রত্যেকটা জিনিস দেওয়া হচ্ছে। বাকি সার্ভিসেস ওকে। এবার আস্তে আস্তে ধীরে ধীরে যেতে যেতে আমাদের এক্স্যাক্ট টাইম পৌঁছানোর মুম্বাই সেন্ট্রাল হচ্ছে আগামীকাল, মানে 26 তারিখ সকাল 8:15। সকাল 8:15। 8:15 গিয়ে তারপর আমরা কি করি না করি, মাঝখানে আমরা ট্রেনের মধ্যে কি করবো না করবো, সে পুরো জিনিসটাই তোমাদের জন্য আসছে। তো আপাতত আমরা ট্রাভেল করছি 12262 হাওড়া মুম্বাই দুরন্ত, যেটা হাওড়া থেকে যাচ্ছে মুম্বাইতে। চলো, এই এপিসোডটা শুরু করার আগে চলো দেখে নি আগের এপিসোডের একটা ছোট্ট রিক্যাপ। মানমাড জাংশন থেকে আমাদের ট্রেন হচ্ছে পুনে হাওড়া দুরন্ত। আর একটা খবর তোমাদেরকে জানাই, ট্রেন আমাদের 2 ঘন্টার উপরে লেট। আমাদের প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারকে আমরা জানাই আমাদের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আগের এপিসোডটা যদি দেখা না হয়ে থাকে তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে ও ওপরের আই বাটনে লিংক দিয়ে দিলাম। তো এখন বাজে সকাল 1:12। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, তো দেখি ব্রেকফাস্টে এবার কি কি দিয়েছে। এখানে আছে 2 পিস ব্রেড, একটা বাটার কিউব, অমলেট, একটা জুস, আর এটা হচ্ছে টিকিট। আর এখানে একটা সস আছে আর একটা স্পুন দিয়েছে। ট্রেনের ব্রেকফাস্ট অত্যন্ত খারাপ, সার্ভিসও জঘন্য সার্ভিস। যাই হোক, এখন বাজে হচ্ছে 8:52। ট্রেন টাটানগর ঢুকেছে, মোটামুটি ঠিকঠাক টাইমেই আছে, দেখা যাক কি হয়। এখন বাজে 1:45। আমাদেরকে লাঞ্চ সার্ভ করেছে। ব্রেকফাস্ট কেমন হয়েছে সেই রিভিউ তো তোমরা পেয়েই গেছো রাইয়ের কাছ থেকে। লাঞ্চ সার্ভ করেছে, লাঞ্চে কি কি আছে একবার দেখে নি। এখানে হচ্ছে ডাল, আমরা চিকেন নিইনি, আমরা নিয়েছি ডিম, দিয়েছে 2খানা ডিম, ভাত, আলুর একটা সবজি ভাজি, দুটো ওই মানে মাঝামাঝি আর কি, পরোটা আর রুটির মাঝামাঝি, মিষ্টি দই। না ভালো না মন্দ, চলবে চলবে। আর ডিমটা দেখছি। সেম, মানে কোনো টেস্ট সেরকম ভাবে কিছু নেই। খিদে পেলে পেট ভরার জন্য যথেষ্ট। ভাজিটা আলুটা কাঁচকলা, সেটা এটা কাঁচকলা, নুন নেই, নুনটা ছড়িয়ে খেতে হবে। এই ছিল খাবারের রিভিউ দুরন্ততে। খাবারের অবস্থা খুব খারাপ, মানে অ্যাজ পার দাম, যা টিকিটের দাম ওরা নিচ্ছে, মেবি 3 টায়ার এসি বা 2 টায়ার এসি বা ফার্স্ট ক্লাস,
খাবারে আমি জানি না 2 টায়ার এসি আর ফার্স্ট ক্লাসে খাবারের দাম খাবারের মান এর থেকে বেটার কিনা, কিন্তু ঠিক আছে, মানে চলনসই আর কি, চলনসই। চলো তাহলে আমরা লাঞ্চটা করে নিই, করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আপাতত ট্রেন 20 মিনিট মতন লেট চলছে। আমরা কিছুক্ষণ আগে ঝাড়সুগুড়া স্টেশন আমরা ক্রস করলাম, ঝাড়সুগুড়া জাংশন আমরা ক্রস করলাম। 20 মিনিট মতন ট্রেন লেট চলছে। এবার দেখা যাক আলটিমেটলি লাস্টলি গিয়ে কতখানি হয়, কিন্তু ট্রেন প্রথম থেকেই 15-20 মিনিট লেটেই রান করছে। এইটা মেকআপ করতে এখন অবধি পারিনি। পরের স্টেশন হচ্ছে বিলাসপুর। বিলাসপুর পৌঁছানোর রাইট টাইম হচ্ছে 2:55, কিন্তু ট্রেন আপাতত এখন অবধি 20 মিনিট মতন লেটে চলছে। তো যে কারণে এস্টিমেটেড টাইম অ্যারাউন্ড 3:15 নাগাদ আমাদের পৌঁছানো উচিত বিলাসপুর। এখন বাজে হচ্ছে কটা বাজে? 4:35। এখন বাজে হচ্ছে 4:35। আমরা এখন আপাতত দাঁড়িয়ে আছি বিলাসপুর থেকে ছাড়ার পরে আমরা আপাতত দাঁড়িয়ে আছি নিপানিয়া বলে একটা স্টেশনে, মিডল স্টেশন, যদিও এখানে দাঁড়ানোর কথা নয়, কিন্তু ট্রেন এখানে দাঁড়িয়েছে। এখানে পৌঁছানোর এক্স্যাক্ট টাইম হচ্ছে দুপুর 3:30, বাট এখন বাজে হচ্ছে 4:35, মানে ট্রেন 1 ঘন্টার উপর লেট। এরপরে হচ্ছে রায়পুর। রায়পুর পৌঁছানোর এক্স্যাক্ট টাইম 4:35, বাট এখন যেরকম চলছে তো 5:30-6টার আগে রায়পুর পৌঁছাচ্ছে না। ইভিনিং স্ন্যাক্স দিয়েছে, আমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, কিন্তু খেতে খেতে এমন খাবার খাচ্ছি মানে না দেখিয়ে পারলাম না। এই স্যান্ডউইচটা, এটা কি, এটা মানে এটার মধ্যে কটা গাজর দিয়ে কি যে দিয়েছে বুঝতে পারছি না, খুব বাজে খেতে। আর এইটা একটা কচুরি, কিন্তু এই কচুরিটা ভালো খেতে হয় আমি জানি, গরম থাকে। দেখি খেয়ে দেখি কচুরিটা কেমন। আর চা ফা দিয়েছিলাম, চা খাই না। একটা চিড়ে ভাজার প্যাকেট দিয়েছে, একটা বাদাম চিক্কির প্যাকেট দিয়েছে, আর যেমন যথারীতি ওই চায়ের কিট হয় দিয়েছে, এটা আমার দরকার পড়ে না। এই সব খেতে খেতে যাচ্ছি, মানে খাবার খুব খারাপ, মানে এখান থেকে আমি রেলওয়েজকে বলছি প্লিজ, এত টাকা দাম নিচ্ছেন টিকিটের, এত খারাপ খাবার হয় না। মানে রীতিমতো দাঁতের এক্সারসাইজ হয়ে যাচ্ছে। ওই দেখেছো, এত ভালো ভালো কচুরি দেয় বন্দে ভারতের ইয়েতে, এখানে দাঁতের এক্সারসাইজ হয়ে যাচ্ছে। প্লিজ 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 এই খাবারের কোয়ালিটি ঠিক করুন প্লিজ। চলো বাকিটা দেখি। ট্রেন জার্নি বলো। আর ট্রেন জার্নি সকালবেলা যদিও বা ঠিকঠাক টাইমে ছাড়লো, তারপরে দাঁড়াতে দাঁড়াতে এমন লেট করলে এখন 1 ঘন্টার পর্যন্ত লেট। আর খাওয়া দাওয়া নতুন করে বলছি না, যতবার দিয়েছে প্রত্যেকবার রিভিউ আমি দিয়েছি, আর কিছু বলার নেই আমার। ট্রেন যে আস্তে আস্তে লেট করতে শুরু করেছে, তাই কোনো কাজ না পেয়ে এটা ওটা ভিডিও করতে শুরু করলাম। ট্রেন 1 ঘন্টা 6 মিনিট লেটে পৌঁছালো রায়পুর জাংশন। আমরা রায়পুর জাংশনে দাঁড়িয়ে আছি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন, খুব আলোকময় স্টেশন। এর পরের স্টেশন হচ্ছে নাগপুর। পৌঁছানোর এক্স্যাক্ট টাইম 8:50 ছিল, বাট গিয়ে পৌঁছাবে অ্যারাউন্ড 10টা এখানে দেখাচ্ছে, কেননা এখন যা লেট চলছে তাতে 10টার আগে তো পৌঁছাতে পারবে না। আমরা এখন রায়পুরতে দাঁড়িয়ে আছি, এখানে ওয়েটিং টাইম 2 মিনিটের। এখানে ওয়েটিংয়ে 2 মিনিট না 3 মিনিট মতন ওয়েটিং টাইম। অনেক লোক নেমে গেল, ট্রেন অনেক ফাঁকা হয়ে গেছে, ট্রেন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। স্টেশন খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমার খুব ইচ্ছা আছে রায়পুরে আসার, কেননা ছত্তিশগড় ঘুরতে গেলে রায়পুর বা বিলাসপুরে নামতে হয়, চিত্রকূট ওয়াটারফল বা অনেক রকম জিনিস দেখার জন্য ছত্তিশগড়। আমি ছত্তিশগড়ে আসবো, নিশ্চয়ই আসবো। রায়পুর স্টেশনে ঢুকে কিন্তু খুব ভালো লাগলো, আর মনে মনে বললাম খুব তাড়াতাড়ি আসবো ছত্তিশগড় ঘুরতে। ট্রেন জার্নিটা ঠিক আছে,
কিন্তু খাওয়া দাওয়ার এত খারাপ, তার মধ্যে ক্লিনলিনেসের খুব অভাব আছে, বললে করে দিচ্ছে। সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে যারা যারা কাজ করছে এখানে তাদের ব্যবহারটা খুব ভালো। এইটা হচ্ছে ব্যাপার, এদের মুখে হাসি নিয়ে কথা বলছে, যা বলা হচ্ছে তাই এরা করছে। এবং মানে সত্যি বিহেভিয়ার ওয়াইজ আমার কোনো কমপ্লেন নেই, দে আর হ্যাভিং আ ফ্যান্টাস্টিক বিহেভিয়ার। কিন্তু ট্রেনের সার্ভিস ইজ নট আপ টু দ্য মার্ক। যাই হোক, রায়পুর স্টেশন ছাড়লো, এবার এর পরের স্টেশন হচ্ছে নাগপুর পৌঁছা নেবে। 1 ঘন্টা লেট যদি হয় তাহলে অ্যারাউন্ড 10টা। আপাতত ট্রেন 1 ঘন্টা 15 মিনিট মতন লেট। 10 মিনিট ছিল, আরও 5 মিনিট বেড়েছে, কেননা মাঝখানে একটা স্টেশনে দাঁড়িয়ে ছিল তাই। আমরা বসে আছি, এখন বাজে হচ্ছে রাত্রির 9:45। হিসেব অনুযায়ী এরপরে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ডিনার সার্ভ করে দেবে, কিন্তু কিছু জিনিসের ঘাটতি আছে। এত টাকা দাম নিচ্ছে একটা ট্রেনের টিকিটের, কিন্তু মিনিমাম বাথরুমটা পর্যন্ত সময় সময় পরিষ্কার হচ্ছে না। একটু মানে সবার জন্যই খুব ইনকনভিনিয়েন্ট হচ্ছে জিনিসটা, ট্রাভেলিংটা। আসলে এটা যদি 10 ঘন্টা বা 8 ঘন্টা জার্নি হতো তাহলে হয়তো মানুষ এতখানি বলতো না। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, হাওড়া থেকে মুম্বাই টোটাল 26 ঘন্টা জার্নিতে এই জিনিসটা একটু ইনকনভিনিয়েন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এর মাঝখানে একটা জিনিস হয়েছে, ডিনারে এসে আমাদের কাছে রিকোয়েস্ট করে দিয়ে গেল যে ইদার ওরা রুটি সার্ভ করতে পারবে বা ওরা ভাত সার্ভ করতে পারবে। তার কারণ হচ্ছে যেখান থেকে রুটি ওঠার কথা ছিল রুটি সেখান থেকে ওঠেনি, তো প্রত্যেককে একটু অ্যাডজাস্ট করতে হবে। ডাজেন্ট ম্যাটার, একটু অ্যাডজাস্ট করতে বাধ্য, মানে করতেই পারি। এখানে লোকেরা বাধ্যই অ্যাডজাস্ট করতে, কিন্তু আর ঝগড়া করে কিছু করতে পারবে না। বাট এইগুলো একটু দেখা উচিত। আমাদের ডিনার দিয়ে দিয়েছে, তো ডিনারে সকালবেলা যেমন তোমরা দেখলে আমরা এগ কারি নিয়েছি, তো ডিনারে আমরা মেনলি ভেজ নিয়েছি। ঠিক আছে, তো ভেজে কী কী আছে তোমাদেরকে একবার দেখাই, দেখো, তারপরে টেস্ট করছি। এখানে দিয়েছে এটা আলু ভাজি, ভাত, এটা হচ্ছে ভেজে পনির, ডাল, মিষ্টি, রুটি, দই। তো এই হচ্ছে ভেজ আইটেম। আমি আবার একটু পনিরটা টেস্ট করি। ডাল ফাল ভাজি এগুলো সকালেই দেখিয়েছি, পনিরটা আবার টেস্ট করি। একদম ভালো লাগে, এই ভাজাটা একটু আলাদা দেখি। খুব নর্মাল রান্না, খুব নমিনাল রান্না, একদম মানে খুব একদম কোনো স্ট্যান্ডার্ড, মানে খাবারের একদম স্ট্যান্ডার্ডে 12টা বাজি ছেড়ে দিয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবকটা খাবার ঠান্ডা, প্রত্যেক কটা খাবার ঠান্ডা, একটা খাবার গরম, প্রত্যেক কটা খাবার ঠান্ডা, মানে খুব খারাপ, মানে খাবারের সার্ভিস খুব খারাপ। আমি বারবার বলছি, আমি একদম এই ট্রেনটা মানে আমার একদম খারাপ সার্ভিস। চলো যা পেয়েছি তা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। 1131 কিলোমিটার ট্রাভেল করে 1 ঘন্টা 12 মিনিট লেটে আমাদের ট্রেন ঢুকলো নাগপুর, মানে আমরা এবার মহারাষ্ট্রে ঢুকলাম। এখানে ঢোকার এক্স্যাক্ট টাইম কিন্তু 8:50 ছিল, বাট আমরা এখানে ঢুকলাম এখন বাজে 10:05। তো এখানে স্টপেজ টাইম 5 মিনিট মতন। মাঝখানে রাত্রিটা তো পৌঁছাতে পারে রাত্রি 3টে বাজবে, তখন তো আর দেখাতে পারবো না। বাট আপাতত আমরা মহারাষ্ট্রে ঢুকলাম। গুড মর্নিং। ট্রেন 2 ঘন্টা লেট। আপাতত বাজে হচ্ছে সকাল 7টা, আপাতত বাজে 7:25।
হিসেব অনুযায়ী এই টাইমের মধ্যে আমাদের কল্যাণ স্টেশন পৌঁছে যাওয়ার কথা, বাট প্রবলেম যেটা সেটা হচ্ছে যে এখনও আমরা নাসিক রোড, এরপরে মানে ট্রেন প্রায় 2 ঘন্টা লেট। আর তো মেকআপ দেওয়ার মতন জায়গা আছে বলে মনে হয় না। 8:15 আমাদের পৌঁছানোর কথা মুম্বাই, কিন্তু যা বুঝতে পারছি আমরা হয়তো মুম্বাই গিয়ে পৌঁছাবো অ্যারাউন্ড 10টা। আমার পেছনে তোমরা জানি না দেখতে পাচ্ছ কিনা, ওইগুলো কিন্তু ওয়েস্টার্ন ঘাটস। যেরকম আমরা ইস্টার্ন ঘাটস দেখি আমাদের ওই সাইডে, ঝাড়খণ্ড, উড়িষ্যা এইসব সাইডে, সেরকম এইখানে কিন্তু আমরা ওই সাইডে পুরো ওয়েস্টার্ন ঘাটস দেখতে পাচ্ছি। যদিও কুয়াশায় আচ্ছন্ন, বাট স্টিল ওয়েস্টার্ন ঘাটস দেখতে পাচ্ছি। চলো একটুখানি পরিষ্কার করে দেখাই তোমাদের। ওই যে ওই করে জানলা দিয়ে দেখতে পেলাম আরো কিছুটা ওয়েস্টার্ন ঘাটস। ট্রেন ধীরে ধীরে লেট করতে করতে এখন 2-2.5 ঘন্টা মতন লেট। এখানে কুয়াশা টুয়াশা সেরকম দেখতে পাচ্ছি না, ঠান্ডা আছে, ট্রেন যাচ্ছে ঠান্ডা আছে, সূর্য উঠে গেছে। এখন দেখা যাক যত তাড়াতাড়ি পৌঁছাতে পারে তত ভালো। যেখানে পারছে ট্রেন সেখানে দাঁড়াচ্ছে। সকালবেলা যখন দেখলাম 7টার সময় তখন 2 ঘন্টা লেট। আপাতত 7টা থেকে এখন 8টা বাজে, এখন 8:40 বাজে, এর মধ্যে ট্রেন 2.5 ঘন্টা লেট হয়ে গেছে। মানে আলটিমেটলি কখন গিয়ে মুম্বাই পৌঁছাবে বুঝতে পারছি না। 8:15 টাইম ছিল, সেখানে 8:15 এখনো কল্যাণ জংশনই পৌঁছায়নি। 8:40 এখনো কল্যাণ জংশন পৌঁছায়নি। তো মারাত্মক লেট হয়ে আছে, সবাই ওয়েট করছে। অলরেডি এই টাইমের মধ্যে লোকেদের মুম্বাই নেমে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো অবধি আমরা ট্রেনে। সকালে আমাদেরকে বেডটি দিয়েছে, আর যেহেতু ট্রেন 2 ঘন্টার উপর লেট, এই ট্রেনে মানে পরের দিন সকালে নামার সময় কোনো রকম কোনো ব্রেকফাস্ট থাকে না। পারফেক্ট টাইমে নামালে ওনারা শুধু বেডটি দিয়েই তখন নামিয়ে দেন, কোনো ব্রেকফাস্ট থাকে না। কিন্তু যেহেতু ট্রেন 2-2.5 ঘন্টা লেট, তাই ওনারা প্রত্যেকটা প্যাসেঞ্জারকে ভেজ ব্রেকফাস্ট সার্ভ করবেন। এই হচ্ছে আপডেট। মুম্বাই না পৌঁছালে আর কিছু করার নেই। 1913 কিলোমিটার পার করে প্রায় 3 ঘন্টা লেটে আমাদের দুরন্ত এক্সপ্রেস, হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস পৌঁছালো কল্যাণ স্টেশন। এর পরের স্টেশন যেখানে এটা স্টপেজ আছে সেটা হচ্ছে আমাদের সিএসএমটি, মানে ছত্রপতি শিবাজি টার্মিনাস। সেখানেই আমাদের লাস্ট এটা নামার জায়গা। তবে আপাতত কল্যাণ, এখান থেকে আরো 1.5 ঘন্টা মতন লাগবে ওখানে পৌঁছাতে। তো আমরা আলটিমেটলি 3.5 ঘন্টা লেটে পৌঁছালাম মুম্বাই সিএসএমটি, আমাদের প্রথম ডেস্টিনেশন। তো এবার আমরা সোজা চলে যাব হোটেলের দিকে। একটা ব্যাটারি কার নিয়েছি, কেননা 2জন বয়স্ক লোক আছে, হাঁটতে অসুবিধা হচ্ছে, তখন ওঠার উপায় আছে, আমি কেন বা উঠবো না। তো চলো এবার হোটেলে যাই, তারপরে গিয়ে বাকি কথা হচ্ছে। আপাতত তোমাদের সামনে সিএসএমটি। আজকে হচ্ছে 26/12। আজ থেকে 15 বছর 1 মাস আগে এই সিএসএমটি স্টেশনের ওপরই বিভৎস ঘটনা ঘটে গেছিল, যেখানে কাসাবকে ধরা হয়েছিল। মানে কাসাবকে অবভিয়াসলি সিএসএমটিতে ধরা হয়নি, কিন্তু ফটোটা প্রথম কাসাবে সিএসএমটি থেকেই পাওয়া গেছিল। তো আমরা সেই সিএসএমটি স্টেশনে এসেই নেমেছি, যদিও তখন এটা ছিল ভিক্টোরিয়া টার্মিনাস, ভিটি। তো চলো আমরা হোটেলের দিকে যাই। মুম্বাই পৌঁছে গাড়ি বুক করে আমরা এগোতে লাগলাম। 8 ঘন্টা দূরে আমাদের বুক করা হোটেল কেজিএনের দিকে। কিন্তু হোটেল দেখেই মাথাটা গেল গরম হয়ে। মেক মাই ট্রিপকে একগাদা কথা শুনিয়ে ওইখানে দাঁড়িয়েই বুক করলাম আর একটা হোটেল। আর একটা গাড়ি নিয়ে প্রায় 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম
গিরগাঁও চপাটির পাশে আমাদের নতুন হোটেল হোটেল স্বপ্নাতে। স্টেশন থেকে সময় লাগবে আনুমানিক 45 মিনিট মতন। আমরা এসে গেছি মুম্বাই হোটেলে। অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়েছিল, যে হোটেলটা আগে আমরা বুকিং করেছিলাম থ্রু মেক মাই ট্রিপ, সেই হোটেলটা ওয়াজ নট আপ টু দ্য মার্ক। অনেকগুলো প্রবলেম ছিল, প্লাস হোটেলটার লোকেশনটাও খুব একটা ভালো ছিল না, তো সেই জন্য সেই হোটেলটা আমরা ক্যান্সেল করি। হোটেলের নামটা আমি মেনশন করে দিচ্ছি, যদি ওখানে আমি কোনো ভিডিও করিনি তাই আমি দেখাতে পারবো না। হোটেলের নাম হচ্ছে হোটেল কেজিএন। হোটেল কেজিএন। হোটেল কেজিএন বুক করার আগে প্লিজ একবার একটু দেখে নেবে, কেননা আমার খুব একটা কনভিনিয়েন্ট মনে হয়নি। তারপরে আমরা চলে আসি মুম্বাইয়ের যা গিরগাঁও যে চৌপাটি আছে, গিরগাঁও চৌপাটি থেকে জাস্ট একটুখানি আগে হোটেল স্বপ্না বলে, ইট ইজ এ গুড হোটেল, একদম রাস্তার ওপর। এখান থেকে হেঁটে জাস্ট 2 মিনিট হচ্ছে গিরগাঁও চৌপাটি। তো আমরা এখানে দুটো রুম নিয়েছি। এটা হচ্ছে একটা রুম, রুম নাম্বার 202। এখানে এই দুটো সিঙ্গেল বেড আছে। আপাতত একটা রাত্রি থাকবো, তো সিঙ্গেল বেড ইজ এনাফ। এখানে একটা আয়না আছে, বা আমাকে ভালো দেখতে লাগছে, আয়না আছে, ফ্যান আছে। ডিসেম্বর মাস, কিন্তু মুম্বাইতে এসি লাগছে, তো সেই জন্য এসি চলছে। বাথরুমটা ছোট, বাট ইট ইজ হ্যাভিং এভরিথিং। এখানে হট অ্যান্ড কোল্ড ওয়াটারও আছে ডিরেক্টলি। ওয়াশ বেসিনটা আছে, এখানে একটা আয়না আছে, এখানে একটা টয়লেট সিট আছে। আর পাশের ঘরটা তোমাদের দেখিয়ে দিই। পাশের ঘরটা এইটা হচ্ছে পাশের ঘর। এখানে সেম সবকিছু একই, এসি চলছে, টিভি আছে। এখানে এটা হচ্ছে বেড, এটা আয়না। এই ঘরটা খুব ভালো ঘর, আমরা ঘরটা ভালো পেয়েছি, লোকেদের ব্যবহার ভালো, ভালো। এখানে খাবার অর্ডার করলে এরা রুমেই দিয়ে দেবে খাবার। আর হোটেলের বাইরেটা কোথায় আছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। হোটেলের বাইরেটা প্লাস আমরা পরে দেখাবো। আপাতত হোটেলের ভেতরটা দেখালাম, একটু ফ্রেশন আপ হই, কেন একই ট্রেন 3 ঘন্টা লেট, তার মধ্যে ওই হোটেলে গিয়ে একটা হুজ্জুত হয়েছে, তো সবকিছু মিলিয়ে একটা বেশ একটুখানি মানে ডিফিকাল্ট সিচুয়েশন মধ্যে আছি। তো ওইটাকে আমরা কাটিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো রুমে এসে ফ্রেশ হয়ে খাবারের অর্ডার করে দিয়েছিলাম। তো আজকে লাঞ্চে রয়েছে আমাদের, এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে গার্লিক চিকেন। মুম্বাইয়ের চাইনিজ আর কলকাতার চাইনিজের মধ্যে তফাৎ আছে। এখানে চাইনিজটা একটু অন্যরকম, খেয়ে দেখি। আর যে খাবার রিভিউটা অন্য অন্য লোককে দিয়ে দেবো, আমরা দেবো না। কেমন খেতে ফ্রাইড রাইসটা? মোটামুটি ঠিকই আছে, ভালো ভালো। আচ্ছা, চলে যায়। আমারও ভালো। তোমার ভালো লেগেছে? আচ্ছা, গুড। তুমি বলো গার্লিক চিকেনটা কেমন খেতে? বড্ড লাল, কিন্তু ঝাল কি? সেই হিসেবে ঝাল নেই, ঝাল নেই, না ভালো, শুধু রং আছে। টেস্ট ভালো, গার্লিক গার্লিক গন্ধ, ওভারঅল টেস্ট ভালো। ওভারঅল টেস্ট আপনার ভালো লেগেছে? তাহলে তো হয়ে গেল, ওভারঅল টেস্ট ভালো। আমরা অ্যাকচুয়ালি যে হোটেলটায় আছি, এই হোটেলটা হচ্ছে হোটেল স্বপ্না। আমরা এটা মেক মাই ট্রিপ থেকে বুক করেছি এবং এটা মুম্বাইতে আসার পরে ওই হোটেলটা যখন আমরা ক্যান্সেল করলাম, হোটেল কেজিএন বলে, সেই হোটেলটা ক্যান্সেল করার পরে আমরা এই হোটেলটা ওইখান থেকে দাঁড়িয়ে বুক করি মেক মাই ট্রিপে, এবং এই হোটেলটা আমরা পাই। আমাদের এখানে যে গিরগাঁও চৌপাটি আছে, গিরগাঁও চৌপাটির পাশেই একটু দূর এগোলে বাঁদিকে গেলে একটা পিএনবি ব্যাংক আর একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ পড়ে। এই ব্রাঞ্চের পাশেই হচ্ছে রাস্তার উপর হোটেল স্বপ্না। আমরা সেই হোটেলে আছি। রুম তো তোমাদেরকে দেখিয়েছি। হোটেলের কিন্তু এমনিতে সার্ভিস ভালো। খাবার এখানে বাইরে থেকে খাবার এরা অ্যালাউ করে। তো এখানে যেহেতু চৌপাটি এরিয়া বলে অজস্র রেস্টুরেন্ট, আমাদের এই যে টোটাল খাবারটা আমরা হোটেল এই যে দ্য নিউ হিরোজ বলে রেস্টুরেন্ট থেকে যেটা থেকে আমরা আনিয়েছি, আমাদের এই টোটাল খাবারটা পড়েছে 1470 টাকা। আমরা 4.5 জন, মানে আমার মেয়েকে যদি ধরা হয় তাহলে 4.5 জন মিলে এই খাবারটা খাচ্ছি। 1470 টাকা আমাদের খাবারের দাম পড়েছে। আহামরি সেরকম কিছু নয়, যা আমরা খাচ্ছি তাদের টেস্ট ওয়াইজ খুব ভালো। আমি স্বপ্নার রুম মানে স্বপ্না হোটেলসের ডিটেল আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আর হোটেল হিরোজের আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে।
তবে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপাততর জন্য আমাদের ভিডিওটা এখানেই আমরা শেষ করব, এই পার্টটা। আমরা কিছু কিছু পোর্শন অফ মুম্বাই ঘুরবো, প্লাস এখানে আমার দাদা থাকে, তো আমরা দাদার বাড়িতে যাব। দাদার বাড়িতে গিয়েও আমরা ওখানে কিছুক্ষণ সময় কাটাবো, দাদা আন্ধেরিতে থাকে, তো সেখানে আমরা যাব। তো সেই সমস্ত কিছু নিয়ে আমরা আসছি পরের এপিসোড। আপাততর জন্য এখানে ভিডিওটা আমরা শেষ করছি। প্রচন্ড টায়ার্ড, একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে যেখানে বেরোনোর বেরোবো। খাবারের রিভিউ, হোটেলের রিভিউ, কোত্থেকে খাবার আনা হচ্ছে সব পেয়ে গেছো। এবার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। তোমাদের কমেন্টের জন্য প্রচন্ড প্রতীক্ষা করি, প্লিজ কমেন্ট করো।